11 দলের প্যাকেজ কর্মসূচি, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। গণভোটের রায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সংসদে জোরালো আলোচনার পাশাপাশি রাজপথে নেমেছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বর্তমানে দেশ জুড়ে প্যাকেজ কর্মসূচি পালন করা হলেও দাবি আদায়ে কাজ না হলে পর্যায়ক্রমে কঠোর আন্দোলনের কৌশল নিয়ে এগোচ্ছে জোটটি। ইতোমধ্যে গণমিছিল, সেমিনার, লিফলেট বিতরণ ও দেওয়াল লিখনের পর বিভাগীয় শহরগুলোতে সমাবেশ সম্পন্ন করেছে 11 দল। এবার ঢাকায় বিশাল মহাসমাবেশের ডাক দিয়েছে জোটের প্রধান দল জামায়াতে ইসলামী। 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা জানান, সংসদে সক্রিয় থাকার পাশাপাশি রাজপথে আন্দোলনের মূল উদ্দেশ্য হল রাজনৈতিক চাপ বাড়ানো এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা। তাদের দাবি, রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধাপে ধাপে কর্মসূচির তীব্রতা বাড়ানো হবে। পরিস্থিতি বুঝে হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচির দিকে যাওয়ার বিষয়েও জোটের অভ্যন্তরে আলোচনা চলছে। পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী গত 9 থেকে 15 এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ, জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ঢাকায় জাতীয় সেমিনারের মতো কর্মসূচি পালন করেছে 11 দলীয় ঐক্য। পরবর্তীতে 16 এপ্রিল জোটের শীর্ষ নেতাদের বৈঠকে নতুন কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয়। নতুন কর্মসূচি অনুযায়ী গত 18 এপ্রিল ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী 25 এপ্রিল বিভাগীয় শহরগুলোতে এবং 2 মে জেলা শহরগুলোতে গণমিছিলের ডাক দেওয়া হয়েছে। একই সময়ে বিভাগীয় ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে সেমিনার ও লিফলেট বিতরণ চলবে। এরই মধ্যে ঢাকায় পরপর 2 দিন 2টি বড় মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খালাফত মজলিস। বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় জোটের সমন্বয়ক ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেন, গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দেন। নিয়ম অনুযায়ী নির্বাচিত সদস্যদের সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে 2টি শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপি সদস্যরা দ্বিতীয় শপথটি নেননি। ফলে সংবিধান সংস্কার পরিষদ গঠন প্রক্রিয়া থমকে আছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই সনদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে, যা দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি করছে। তবে বিএনপির দাবি, তারা সনদের অধিকাংশ বিষয় বাস্তবায়ন করছে, কেবল কিছু বিশেষ ইস্যুতে অর্থাৎ নোট অফ ডিসেন্টে আরও সময় নিতে চায় তারা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দলের সংসদ সদস্যরা যেমন সংসদে সোচ্চার ভূমিকা রাখছেন, তেমনি সরকারকে চাপে রাখতে রাজপথেও জোরদার কর্মসূচি শুরু করেছেন। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দেন। নিয়ম অনুযায়ী নির্বাচিত সদস্যদের সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে 2টি শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপি সদস্যরা দ্বিতীয় শপথটি নেননি। ফলে সংবিধান সংস্কার পরিষদ গঠন প্রক্রিয়া থমকে আছে। 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, আমরা চাই বিএনপি জনরায়কে সম্মান জানিয়ে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করুক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই ধাপে ধাপে সাজানো প্যাকেজ আন্দোলন চলতেই থাকবে। সরকার যদি গণভোটের ফলাফল বাস্তবায়ন না করে, তবে আমরা মহাসমাবেশ সহ আরও কঠোর কর্মসূচির ডাক দেব। জোটের লিয়েজন কমিটির নেতারা শুরুতে আশা করেছিলেন যে বিএনপি সরকার গণভোটের রায় অনুযায়ী সংস্কার কাজ শুরু করবে, কিন্তু বর্তমানে সরকারের অবস্থানকে সংস্কারের প্রতিপন্থী বলে মনে করছেন তারা। এ প্রসঙ্গে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, বিএনপি ঐক্যমত্য কমিশনে থেকে সবখানে স্বাক্ষর করে, কিন্তু এখন সব অবজ্ঞা করছে, যা অত্যন্ত দুঃখজনক। দেশের নাজুক পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা এখনই হরতাল, অবরোধ না দিয়ে ধাপে ধাপে কর্মসূচি দিচ্ছি। কিন্তু বিএনপি যদি পরিবর্তন না চায় এবং পূর্ববর্তী সরকারের মতো আচরণ করে, তবে জনরোষের মুখে সরকার শান্তিতে থাকতে পারবে না। এর আগে 16 এপ্রিল এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন যে আন্দোলন দমন করা হলে তার ফল শুভ হবে না। 11 দলীয় জোটের সূত্র মতে 2 মের পরবর্তী আন্দোলনের প্রাথমিক রূপরেখা ইতোমধ্যেই তৈরি করা হয়েছে, যা আগামী 30 এপ্রিলের বৈঠকে চূড়ান্ত হতে পারে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জনগণ এখন ক্ষুব্ধ।
বিএনপি সময়মতো সঠিক সিদ্ধান্ত না নিলে তাদের চড়া মাশুল দিতে হবে। বর্তমানে আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি, তবে দাবি মানা না হলে অচিরেই নরম কর্মসূচি থেকে গরম কর্মসূচির দিকে যাবে 11 দল। 25 এপ্রিল ঢাকায় জামায়াতের সমাবেশ, সারা দেশে 11 দলের গণমিছিল। আগামীকাল শনিবার 25 এপ্রিল ঢাকায় জাতীয় সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 10টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দল নেতা ও জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান। জুলাই বিপ্লবের 800 জনের বেশি শহীদ পরিবার, আহত সদস্য এবং হাজারো জুলাই যোদ্ধার উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া 11 দলীয় জোটের শীর্ষ নেতাদেরও আমন্ত্রিত অতিথি হিসেবে রাখা হয়েছে, যাতে সমাবেশটি একটি সর্বদলীয় রূপ পায়। বিএনপি ঐক্যমত্য কমিশনে থেকে সবখানে স্বাক্ষর করে, কিন্তু এখন সব অবজ্ঞা করছে, যা অত্যন্ত দুঃখজনক। দেশের নাজুক পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা এখনই হরতাল অবরোধ না দিয়ে ধাপে ধাপে কর্মসূচি দিচ্ছি, কিন্তু বিএনপি যদি পরিবর্তন না চায় এবং পূর্ববর্তী সরকারের মতো আচরণ করে, তবে জনরোষের মুখে সরকার শান্তিতে থাকতে পারবে না। এর আগে 16 এপ্রিল এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন যে আন্দোলন দমন করা হলে তার ফল শুভ হবে না। 11 দলীয় জোটের সূত্র মতে 2 মের পরবর্তী আন্দোলনের প্রাথমিক রূপরেখা ইতোমধ্যেই তৈরি করা হয়েছে, যা আগামী 30 এপ্রিলের বৈঠকে চূড়ান্ত হতে পারে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জনগণ এখন ক্ষুব্ধ। বিএনপি সময়মতো সঠিক সিদ্ধান্ত না নিলে তাদের চড়া মাশুল দিতে হবে। বর্তমানে আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি, তবে দাবি মানা না হলে অচিরেই নরম কর্মসূচি থেকে গরম কর্মসূচির দিকে যাবে 11 দল।